সুপ্রিয় দর্শক, আজকে অনেক মজার ৮ থেকে ৯ পদের ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। ভর্তার রেসিপি দেখব শুধুমাত্র পছন্দের কিছু সবজি দিয়ে তৈরি করছি। এই ৮ থেকে ৯ পদের ভর্তার রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখা যাক। প্রথমে তো আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ প্রায় 2 কাপের মতো ভেজে নিয়েছি হালকা তেলের মধ্যে। তারপরে আমি এখানে কচু, যে গুঁড়ি কচু পাওয়া যায়, সেই কচুটাকে সিলে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি হালকা তেলের মধ্যে। দেখতে পাচ্ছেন, এটা সিদ্ধ করেও নেওয়া যায়, কিন্তু তেলে ভাজলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি মরিচ ভেঙে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, আর দিয়ে দিলাম লবণ। আমি সবগুলো মরিচ এখানে দিয়ে এখন আমি লবণ দিয়ে ভালোভাবে মরিচটাকে ভেঙে নিচ্ছি, কারণ আমি যে ৮ থেকে ৯ পদের ভর্তা তৈরি করব, সেই জন্য কিন্তু আমি মরিচটা ভেঙে নিচ্ছি। এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব চটকিয়ে চটকিয়ে, যাতে একদম মরিচটা ভেঙে যায়। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা যে ভেজে নিয়েছি পেঁয়াজটা, সে পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ হালকা যদি পেঁয়াজটা ভেজে নেন তাহলে কিন্তু ভর্তাটা অনেক সময় থাকবে, নষ্ট হবে না। আর যারা ভর্তাটা তাড়াতাড়ি খেয়ে ফেলবেন যখন বানাবেন, তখন তারা কিন্তু এটা কাঁচা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। এখন ধনেপাতা দিয়ে আমি সুন্দর করে মেখে নিলাম। এখন অল্প অল্প করে আমি ভর্তা তৈরি করে নিচ্ছি। দেখুন, আগে থেকে আমি কালো বেগুনটাকে ভাজা করে নিয়েছিলাম হালকা তেল দিয়ে। এখন আমি এটাও মেখে নিচ্ছি হালকা বিট লবণ দিয়ে। বিট লবণটা দিলে কিন্তু খুব মজা লাগে এই ভর্তাটা। এখন আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, প্রায় হাফ টেবিল চামচের মতো। যে বেগুনের সিলকাটা আছে সেটা ফেলে দিতে পারেন। এখন আমি ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এই ভর্তাটা কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছিল। হয়ে গেল আমার এক পদের ভর্তা। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটি ভর্তার আয়োজনে চলে আসলাম। এই তো মাখা পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতাটা নিয়ে নিলাম। নিয়ে এখানে নিয়েছি ঢেঁড়সটা আমি হালকা প্যানের মধ্যে আমি টেলে নিয়েছি, তেল দিইনি। এখন বিট লবণ দিয়ে আমি এখন এই ভর্তা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি, যাতে কোনো চাকা চাকা না থাকে, এমনভাবে ভেঙে নিচ্ছি। আমাদের পাশে যখন মেহমান আসবে তখন কিন্তু আমরা এই এত পদের ভর্তা কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারি। আমাদের হাতের নাগালে কিন্তু প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায়। তো ঢেঁড়স ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুটা পেঁয়াজ মাখা নিয়ে নিলাম। তারপরে সিমটা আমি সিদ্ধ করে নিয়েছি হালকা একটু পরিমাণ পানি দিয়ে, অথবা সিমটা তেলের মধ্যে ভেজে নিতে পারেন। এখন দিয়ে দিলাম বিট লবণ আর তেল দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি খুব সুন্দরভাবে সিমটাকে মেখে নিচ্ছি। এখন যেহেতু হালকা শীত পড়েছে, বাসায় কিন্তু হালকা শীত লাগে, আর বাইরে কিন্তু শীতকালীন প্রচুর পরিমাণ সবজি পাওয়া যাচ্ছে। নতুন সবজি দিয়ে এই ভর্তাগুলো তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে, আর ধোয়া ওটা গরম ভাত খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এই তো ভর্তাটা হয়ে গেল। এখন ভর্তাটা তৈরি করব কচু। এটা কিন্তু যখন ভেজেছিলাম তখন কিন্তু নরম হয়ে গিয়েছিল। আপনারা চাইলে এটা সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু সিদ্ধর ভর্তা মজা আলাদা, আর তেলে ভাজা ভর্তার মজাই কিন্তু আলাদা। সাথে কিন্তু রসুনও আমি ভেজে দিয়েছিলাম। এখন খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আমি পেঁয়াজ, মরিচ, ধনেপাতা একসাথে যে মেখে নিয়েছি সেটাও দিয়েছিলাম। দিয়ে ভর্তাটা আমি মেখে নিচ্ছি। বিট লবণ দিয়েছি, সরিষার তেলও দিয়েছি হাফ টেবিল চামচ। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরকম একটি ভর্তা যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আমার কাছে ভীষণ মজার একটি ভর্তা। এখন এটাও আমি পরিবেশন করে নিচ্ছি। আরেকটি ভর্তা
আমি বানাচ্ছি। এখানে মরিচটা দিয়ে দিলাম, মরিচ, পেঁয়াজ, তারপরে ধনেপাতা দিয়ে মেখে রেখেছিলাম সরিষার তেল, সাথে ছিল রসুন, দেখতে পাচ্ছেন রসুনটাও ভেঙে নিয়েছি, আর যেটাকে বলে পুদিনা পাতা অথবা খানকুনি পাতা। এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার গরম ভাত দিয়ে। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। এখন কিন্তু বাজারে কিন্তু এই পাতাটা পাওয়া যায়। ভর্তাটা কিন্তু ধোয়া ওটা ভাত দিয়ে খেতে অনেক বেশি মজার। তো এটাকে ভালোভাবে মুড়চিয়ে মেখে নিয়েছি। এটার মধ্যে একটু তেল বেশি পরিমাণ দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন। ভীষণ মজার একটি ভর্তা। তারপরে আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। সেমভাবে মরিচ মাখাটা নিলাম, তারপরে আমি ফুলকপি একটু হালকা ভেজে নিয়েছি তেলের মধ্যে ছোট ছোট করে। তারপরে চিকেনটাকেও আমি সেমভাবে একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চিকেনটা হালকা একটু আদা রসুন দিয়ে, তারপর সাথে ছিল টমেটো, একসাথে করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর টমেটোটাকে একটু হালকা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে, হাফ টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মুড়চিয়ে। এই ভর্তাটা আমার বাসায় সবাই পছন্দ করে। যখনই চিকেন আনা হয় তখনই কিন্তু এই ভর্তাটা বানানো হয়। এতটাই মজাদার এই ভর্তাটা। ঝাল ঝাল করে ভর্তা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজার, আর বাচ্চারা ভীষণ পছন্দ করে। তারপর আরেকটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে বাঁধাকপির ভর্তা। বাঁধাকপিটা হালকা তেলে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। লবণ মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে এটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে মরিচ মাখাটা নিয়ে নিলাম, তারপরে বাঁধাকপিটাও নিয়ে নিলাম। তারপরে এখানে এই যে একটি টমেটো আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে, একদম পোড়া পোড়া করে নিয়েছি। তেল ছাড়া হালকা একটু পানি দিয়ে কিন্তু এটা পোড়া পোড়া করে সিদ্ধ করে নিতে পারেন। আর কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ যে সিদ্ধ করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এই ভর্তাটা অন্যরকম একটি ভর্তা। তবে তেল দিয়ে আমি ভর্তাটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি, সাথে বিট লবণ দিয়ে। বাসায় যদি টেস্টি সল্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দিতে পারেন, কারণ ভর্তার মধ্যে দিলে খেতে কিন্তু আরও বেশি মজা বাড়িয়ে দিবে। এখন সেমভাবে ভর্তাটাকেও কিন্তু আমি মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ভর্তাটাকে এখন রেখে দিচ্ছি, পরিবেশন করে নিচ্ছি। আজকের আমার ভর্তা কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে তো আলহামদুলিল্লাহ। দুপুরবেলা গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে খেতে অসম্ভব মজার হয়েছিল এই ভর্তাটা। আর এখানে সব পদের ভর্তাই আছে, সাথে ছিল শুটকির ভর্তা, এটা আমি অ্যাড করেছি। শুটকির ভর্তাটা আমি পেঁয়াজ আর রসুন কাঁচা মরিচ একসাথে করে ভেজে নিয়েছি হালকা তেলে দিয়ে। তারপরে আমি চাপা শুটকি দিয়ে এটাকে একসাথে ভেজে নিয়েছিলাম, ভেজে ধনেপাতা দিয়েছিলাম, সাথে রসুন ছিল, দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। শুটকির ভর্তাটা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, আর না চাইলে না করতে পারেন। এখানে প্রায় 7 পদের ভর্তা আছে, সাথে ছিল ডিম ভর্তা। ডিম ভর্তাটা আর দেখানো হলো না। তো ডিম ভর্তাটা সিদ্ধ করে সেম মরিচটা এভাবে ভেঙে কিন্তু ডিম ভর্তাটা বানানো যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। চাইলে এভাবে নতুন রাঁধুনিরা ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে কিন্তু এভাবে আমরা দুপুরবেলা বা বাসায় মেহমান আসলে এভাবে বানাতে পারি। অনেক সময় ভর্তা দিয়ে ভাত খেলে কিন্তু পেটটা ভরে ভর্তা খাওয়া যায়। তো মাসে, সপ্তাহে বা 1 মাসে, বছরে এরকম একটি ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। আর আমার বাসায় তো সব সময় ভর্তা থেকেই যায়, কারণ ভর্তা ছাড়া ভাত জমেই না। দুপুরবেলা ভর্তা না হলে ভালোই লাগে না। ভর্তা দিয়ে ভাত কিন্তু একটু বেশিই লাগে। ভীষণ মজার হয়েছিল। আল্লাহ হাফেজ, এনজয়।